হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ আরমিনা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে ঘরোয়া সাদামাটা কিন্তু অসম্ভব সুস্বাদু একটা বাঙালি রেসিপি, পোস্ত বাটা দিয়ে মাছের ঝোল। ঝাল কম, তেল কম, কিন্তু স্বাদে একদম জম্পেশ। চলুন তাহলে দেরি না করে শুরু করি আজকের রান্না। এই রেসিপির জন্য লাগবে রুই বা কাতলা মাছের টুকরো। রুই মাছ বা কাতলা মাছ ছোট টুকরো করলেই ভালো হয়। এবার মাছগুলো ম্যারিনেট করব, আর তার জন্য দিলাম অল্প একটু লবণ, অল্প একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর বেশ খানিকটা সরিষার তেল। এই রান্নাটা করার জন্য আমি সরিষার তেল ব্যবহার করব, আর মাছটাও ম্যারিনেট করার জন্য আমি সরিষার তেল ব্যবহার করলাম। সরিষার তেল ব্যবহার করলে এই রান্নার টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যায়। ব্যাস, এর বাইরে আর বেশি কিছুই লাগবে না। এবার মাছগুলো ম্যারিনেট করে 20 মিনিটের জন্য রেখে দেব। 20 মিনিট পর কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল গরম করে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব। এবার মাছগুলো হালকা করে ভেজে নেব। খেয়াল রাখবেন, মাছ কিন্তু বেশি লাল করে ভাজা যাবে না, হালকা ভাজাই যথেষ্ট। না হলে পরে যখন ঝোলে দেব তখন মাছ ভেঙে যেতে পারে। দেখুন, মাছগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি, আর একই রকম ভাবে আমি বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ হালকা করে ভেজে নিলে উপরে একটা সুন্দর রং আসে আর ভেতরটা নরম থাকে, যার ফলে ঝোলে দিলে মাছ ভাঙে না আর স্বাদটাও অসাধারণ হয়। এবার ওই একই তেলে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি ছোট ছোট করে ডুমো করে কেটে নিয়েছি। আলুর পরিমাণটা আপনারা যে যেমন আলু পছন্দ করবেন সেই অনুযায়ী রাখবেন। আলু ভাজার জন্য আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে খুব ভালো করে আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হোক ততক্ষণে আমি একটা পেস্ট বানিয়ে নেব, আর তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের টমেটো আর পেঁয়াজ ব্যবহার করেছি। অন্যদিকে আমি পোস্তটাও বেটে নেব। তার জন্য দিলাম 1 চা চামচ সাদা তিল, 1 চা চামচ পোস্ত আর 3-4টে কাঁচা লঙ্কা, আর একটু জল দিয়ে এটা ভালোভাবে মিহি পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে আমি রসুনটাও থেতো করে নেব, আর তার জন্য 6-7টা রসুন কোয়া আর 6-7টা গোলমরিচ দিয়ে দিলাম। এবার এগুলোকে খুব ভালো করে থেতো করে নেব। ততক্ষণে দেখুন আলুটাও ভাজা হয়ে গেছে। আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। ওই একই তেলের মধ্যে আমি থেতো করে রাখা রসুন আর গোলমরিচটা দিয়ে দিলাম। তারপর আমি এটা 30 সেকেন্ড মতো ফ্রাই করে নেওয়ার পর পেস্ট করে রাখা পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম। 1 চা চামচ লবণ, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে দিয়ে রাখতে হবে, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। এখন মশলার মধ্যে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখবেন মশলাটা ধীরে ধীরে তেল ছাড়ছে, আর কড়াইয়ের তলায় লেগে আর কাঁচা ভাবটা নেই। এই সময়টাই খুবই গুরুত্বপূর্ণ, কারণ মশলা যত ভালো করে কষবে ঝোলের স্বাদ ততই জমবে। এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে মিডিয়ামে রেখে এর মধ্যে দিয়ে দিলাম মসৃণ করে বেটে রাখা পোস্ত। আস্তে আস্তে নেড়ে নেব, যাতে পোস্তটা মশলার সঙ্গে ভালোভাবে মিশে যায়। পোস্তটা বেশ লাল হয়ে এলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলের পরিমাণটা আপনারা যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন।
জলটা দেওয়ার পর আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তারপর হালকা করে একটু নেড়ে নিলাম, আর এই পর্যায়ে চেক করব নুনটা ঠিকঠাক হয়েছে কিনা। এখন দেখুন ঝোলটা সুন্দর করে ফুটে উঠছে। মশলা, আলু আর পোস্ত সব মিলিয়ে ঘ্রাণটা একেবারে ঘর ভরা। এই সময় আস্তে করে ভেজে রাখা মাছের টুকরোগুলো ঝোলে দিয়ে দিচ্ছি। খুব সাবধানে দেবেন যাতে মাছগুলো ভেঙে না যায়। এবার আর বেশি নাড়াচাড়া নয়, একদম হালকা করে একটু নাড়িয়ে নিলেই যথেষ্ট। এইভাবেই মাছ ঝোলের স্বাদটা টেনে নেবে আর পুরো রান্নাটা হয়ে উঠবে একদম পারফেক্ট। সবশেষে আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা চিরেও দিতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের আজকের পোস্ত বাটা দিয়ে মাছের ঝোলের রেসিপি। গরম ভাতের সঙ্গে খেলে স্বাদটা একেবারে অন্য লেভেলে চলে যাবে। আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো বাঙালি রেসিপি নিয়ে।